দর্শক, এই মুহূর্তে আমরা দেখছি প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভিতরে কিন্তু লাখ লাখ আন্দোলনকারী যারা রয়েছে তারা কিন্তু আন্দোলনকারী কিন্তু এই মুহূর্তে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকে পড়েছে। কালেকন্ডের লাইভে আপনাদের সঙ্গে আছে আমি জুনায়েদ আল হাবিব। এই মুহূর্তে আমরা দেখছি প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভিতরে কিন্তু অবস্থান নিয়েছে এবং দেখছি শিক্ষার্থীরা কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ে কিন্তু ভিতরে প্রবেশ করেছে। হাজার হাজার শিক্ষার্থী কিন্তু আমরা কিছুক্ষণ আগে যখন ছিলাম রাজধানীর বিজয় সরণিতে তখন আমরা যে দৃশ্যটি দেখতে পেয়েছিলাম যে সেনাবাহিনীর যে আসলে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেডটি ভেঙে তারা এই মুহূর্তে অবস্থান নিয়েছে। দর্শক, আমরা দেখছি যে যারা শিক্ষার্থী রয়েছে তারা ঘন ঘন প্রবেশ করছে এখানে। এমন যে কথাটি বলে যে রাজধানীতে কিন্তু যারা লাখ লাখ মানুষ প্রবেশ করেছে সকালে, সেই সকালের দৃশ্য দেখানোর চেষ্টা। দর্শক, কালেকন্ডের লাইভে আপনাদের সঙ্গে আছে আমি জুনায়েদ আল হাবিব। এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রীর যে কার্যালয় আছে এখানে কিন্তু হাজার হাজার শিক্ষার্থী যারা রয়েছে, আন্দোলনকারী যারা রয়েছে, যারা আজকে আন্দোলনের অভিমুখে এবং এই মুহূর্তে প্রধানমন্ত্রীর কার্যালয় এলাকায় তারা অবস্থান নিচ্ছে। পুরো কার্যালয় এলাকা কিন্তু তারা ঘেরাও করে রেখেছে, ভিতরে প্রবেশ করেছে এবং ভাইয়া এই যে আজকে এসেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে আপনারা আসলে কি বলবো সেটা বুঝে বাসা পাচ্ছি না যে আজকে মানুষের এতদিনের নির্যাতন নিপীড়নের যে ইয়ে ছিল সেটা আজকে বাংলাদেশ এভাবে পাইছে। ধন্যবাদ। দর্শক, আমরা যেমনটা শুনতে পাচ্ছি যারা আন্দোলন রয়েছে তারা আমাদেরকে বলছেন আজকে যে সরকার পতনের দাবি যে আন্দোলন, এই আন্দোলনে কিন্তু আজকে দেখছি যারা আন্দোলনকারী রয়েছে তারা কিন্তু এখানে এসে করছে। আমরা একটু যুক্ত হতে চাই আজকে আপনারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজকে অবস্থান নিয়েছেন, ভিতরে প্রবেশ করেছেন। জেগেছে ছাত্র সমাজ জেগেছে। জিতেছে ছাত্র জনতা জিতেছে। আমরা রিক্সা চালাই, 24-এর স্বাধীনতা আমরা সফলভাবে পালন করছি এবং মানুষের বিজয়, সবার বিজয়, এটা সবাই বিজয়। আমরা বিজয় উদযাপন করতে আসছি, আমার মেয়ে, আমার ছেলে, আমার সন্তান, আমরা বিজয় উদযাপন একটা কামাই রুজা বাদ দিয়ে আমরা মাঠে নামে আমরা সফল হয়েছি, সফলতা অর্জন করেছি ভাই। বিজয় দর্শক, আমরা যেমনটি দেখতে পাচ্ছি এখানে হাজার হাজার শিক্ষার্থী কিন্তু এখানে যারা আন্দোলনকারী যারা আছে তারা অবস্থান নিচ্ছে, তারা কিন্তু এখানে আন্দোলন করছে এবং আজকে যে দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রীর সামনে কিন্তু তারা আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। দর্শক, কালেকন্ডের লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জুনায়েদ আল হাবিব। যেমনটা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কিন্তু আন্দোলনকারী যারা রয়েছেন তারা অবস্থান নিচ্ছে। বাংলাদেশ স্বাধীন করো। তারা বলছেন তারা আজকে যে আন্দোলন প্রধানমন্ত্রীর কার্যালয় দখল এবং তারা কিন্তু
তারা আজকে অবস্থান নিয়ে আজকে তারা প্রধানমন্ত্রীকে দল করেছে। পলাইছে রে পলাইছে, শেখ হাসিনা পলাইছে, গুনি হাসিনা পলাইছে রে পলাইছে, শেখ হাসিনা পলাইছে, পলাইছে রে পলাইছে, শেখ হাসিনা পলাইছে, পলাইছে রে পলাইছে, পলাইছে পলাইছে, শেখ হাসিনা পলাইছে, শেখ হাসিনা পলাইছে, শেখ হাসিনা পলাইছে, পলাইছে রে পলাইছে, পলাইছে রে পলাইছে, শেখ হাসিনা পলাইছে, পলাইছে রে পলাইছে, শেখ হাসিনা পলাইছে, হাসিনা পলাইছে, পলাইছে রে পলাইছে, শেখ হাসিনা পলাইছে, পলাইছে রে পলাইছে, শেখ হাসিনা পলাইছে, পলাইছে রে পলাইছে, দর্শক আমরা যেমনটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কিন্তু এখন যারা শিক্ষার্থী রয়েছে, যারা আন্দোলনকারী রয়েছে, তারা এই মুহূর্তে অবস্থান করছে। তারা লিখেছে, আপনি লিখেছেন দেশ স্বাধীন। জি, আমার অনুমতি, আমার ছাত্রের অবদানে দেশ স্বাধীন করছি। আমার এখন অনেক খুশি, দেশ স্বাধীন হয়ে গেছে, দেশ স্বাধীন হয়েছে। যারা ছাত্র ভাইরা নিরহভাবে তাদের মুখে গুলি করা হয়েছে, সেই ভাইদের রক্তের বিনিময়ে দেশ আমরা আবার স্বাধীন করলাম। ফিলকানা হত্যাকাণ্ডের বিচার চাই, ফিলকানা হত্যাকাণ্ডের বিচার চাই, দেশের প্রথম আঘাত ফিলকানা হত্যাকাণ্ডের বিচার চাই আমরা। বাংলাদেশ পেয়েছি আমরা। কাঙ্কি পলাইছে, কাঙ্কি মাগি পলাইছে, কাঙ্কি মাগি পলাইছে। এখানে গণভবন এলাকায় হাজার হাজার শিক্ষার্থী, লাখ মানুষের উল্লাস, সেটি আমরা দেখার চেষ্টা করছি। এবং আমরা দেখছি এখানে আন্দোলনকারীরা যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে লাখো মানুষ কিন্তু এখানে যুক্ত হয়েছেন। আমরা দেখছি আজকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কিন্তু এখানে তারা অবস্থান নিয়েছে এবং লাখো মানুষের অবস্থান আমরা যেমন দেখছি এমনটাই কিন্তু এর আগে কিন্তু আসলে এমন কিছু ঘটে নাই। ইতিহাস কি বলে? ইতিহাস বলে 52-র ইতিহাস, আইয়ুব খানের শাসন পরাজয় হয়েছে, 70 সালে পরাজিত হয়েছে, 75 সালে শেখ মুজিবের পতন হয়েছে, 90 স্বৈরাচার এরশাদের পতন হয়েছে, কিন্তু এরশাদ কিন্তু পালায় যায়নি, এরশাদ জেলে গেছে, কিন্তু শেখ হাসিনা পালায় গেছে। এটা হলো সবচেয়ে বড় লজ্জাজনক ব্যাপার। উনি বলেছিলেন উনি বঙ্গবন্ধুর কন্যা, কিন্তু উনি বঙ্গবন্ধুর আদর্শ বিশ্বাস করতেন না, করলে আমাদের ছাত্রদের হত্যা করতেন না। উনি তাহলে পলালেন কেন? আমাদের সাথে ফেস টু ফেস কথা বলতেন, আমরা দেখতাম উনি কি করতে পারে আমাদের জন্য। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে গণভবন এলাকায় আমরা দেখছি আমরা আমাদের শহীদ ভাইয়ের বিচার চাই, আমরা আমাদের শহীদ ভাইয়ের বিচার চাই। আমরা দেখছি এখানে আন্দোলনকারী যারা রয়েছেন তারা স্লোগান দিচ্ছেন সরকারের যে পদত্যাগ, তারা বলছেন আজকে এই আন্দোলনের মধ্য দিয়ে তারা কিন্তু সফল হয়েছে, তারা সেটাই বলছেন। আমরা দেখছি আমরা দেখছি এখানে অসংখ্য মানুষ তারা এখানে স্লোগান দিচ্ছেন, আন্দোলন করছেন। আমরা ছাত্ররা কখনো হারি নাই, আমরা ছাত্ররা হারবো না, কারণ আমরা এই গণতন্ত্র, কোন সরকার গণতন্ত্র মানুক আর না মানুক, আমরা ছাত্ররা অবশ্যই গণতন্ত্র মানি। গণতন্ত্র মানে হচ্ছে সমাজ, মানুষ, মানুষের জন্য, কিন্তু এই সরকার শুধু তাদের দলীয় লোকদের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। দর্শক আমরা দেখছি গণভবন এলাকায় আন্দোলনকারী অবস্থান নিয়েছে। এবং আজকে যে আমাদের এই উল্লাস আসলে বলার কিছু নেই। এতদিন আমরা বাঘবন্দি ছিলাম, আমরা এখন বিজি, আমরা অনেক খুশি। আমাদের এই দেশ এখন স্বাধীন,
আমাদের দেশ এখন স্বৈরাচার মুক্ত। আমাদের ছাত্র ভাইয়ের রক্ত বৃথা যেতে দেই নাই আমরা এখন স্বাধীন। আমরা যেমনটা দেখছিলাম এখানে আন্দোলনকারীর অবস্থান নিয়ে ঠিক মতো খবর প্রচার করবেন। লাইভ চলে। শেখ হাসিনার পতন হয়েছে এটা জাতি জানছে, গ্রামে জানছে। এখন খবর সঠিক মতো প্রচার করবেন, কেউ দালালি করবেন না। দর্শক আমরা দেখছি এখানে আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান নিচ্ছেন এবং পুরো